আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো ফার আপনার সার্ভিসটা কেমন গেল? ১২ সপ্তাহ তো শেষ। সার্ভিস নিয়ে এক কথায় বলতে গেলে টপ নচ। আর যদি ডিটেইলে বলতে যাই তাহলে হচ্ছে আমি আগে থেকে অনেক হেলদি। আর হ্যাঁ 10 কেজির উপরেই তো আ লুজ হয়েছে। মানে আমার না আসলে আমি এর আগেও আমার ওয়েট কমতো কিন্তু আমার বডি মেজারমেন্ট কমতো না। আমি অনেক হ্যাপি কারণ আমি গত ২ বছর ধরে কিনে রাখা জামাগুলো এখন পড়তেছি। আর আ স্লিপিং সাইকেলটা যে কি পরিমাণ চেঞ্জ হয়েছে এটা আমি অ্যাকচুয়ালি ট্রাস্ট করার মতো না। 71 কেজি ছিল। তখন যে ইয়াটা ছিল মানে টেস্টটা এটা ছিল। এখন আর নেই। মানে আমার তার চেয়ে কমেছে। হ্যাঁ, স্পেশালি আমার ডাবল চিন। মানে আমার ডাবল চিন প্রায় 80% ভ্যানিশ। এই সার্ভিসে আসার পরে আমি কোন প্রোগ্রামে আমি কোল্ড ড্রিংকস মানে টাচ করিনি। মানে প্রথমত আপনার তো 10 কেজি ওয়েট লস হয়েছে এই হুম, ১২ সপ্তাহে। সাথে মেজারমেন্ট যেটা বডি ফ্যাট পার্সেন্টেজ রিডিউস হয়েছে বেশ ভালো হুম, অ্যামাউন্ট। কেজি ওয়েস্ট কমেছে। হ্যাঁ, তো আমার সরি আমার হিপ ছিল প্রবাবলি 41 হুম, সো আমার হিপ এখন 35.5 আচ্ছা। সামথিং। ও অ্যারাউন্ড 6 ইঞ্চিস কমে গেছে। হ্যাঁ, অ্যারাউন্ড 6 ইঞ্চিস যেটা মানে আমি আমার হিপ নিয়ে খুব স্ট্রাগল করেছি। লোয়ার বেলি আমি কখনোই পারতাম না। মানে ওই যে বললাম না যে প্রপার যে একটা রুলস রেগুলেশন সেটা তো কখনোই মেইনটেইন করতে পারতাম না। প্যান্ট গুলো আর লাগতেছে না। মানে আমি হচ্ছে ইউকে তে অ্যাকচুয়ালি প্যান্ট রিডো করা খুবই ঝামেলা। বাংলাদেশের মতো মানে এভেইলেবিলিটি নাই যে দর্জির কাছে গিয়ে কমিয়ে নিব। আমার লিটারালি ১০ থেকে ১২ টা প্যান্ট মানে আমার এখন বেল্ট দিয়ে পড়তে হচ্ছে। সো ইট ইস ভেরি আরে গুড। মানে আমি খুব হ্যাপি অ্যাকচুয়ালি আই এম নট স্যাড। মানে আমার পছন্দের প্যান্ট আই এম নট স্যাড অ্যাকচুয়ালি। মানে এটা খুবই ভালো ওয়ে। আ মানে বডি মেজারমেন্ট কমাটা আসলে এটা ওয়েট কমার থেকেও বেশি মানে আমার খুব আনন্দ। ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পোর্টেন্ট অ্যাবসলিউটলি। অনেক। মানে এখন মনে করি প্রচুর ১৫-১৬ ঘন্টাই আমার মানে আমি বিছানায় ৬ ঘন্টা আসার আগে এর আগে আর আমার রেস্ট হয় না। বাট আমি খুব লাইট ফিল করি। ২৬,০০০ স্টেপস হাঁটা হয় আপনার। হ্যাঁ, মানে বা ২০,০০০, ২১,০০০, ২৩,০০০ আমি এরকম দেখেছি আপনার। হ্যাঁ, সো আপনি অনেক অ্যাক্টিভ। আর জাস্ট যদি আপনি ক্লিন ইটিং ও করেন, হ্যাঁ, আপনার যে পরিমাণ হাঁটা হয়, যে কয়দিনই পান আপনি চেষ্টা হ্যাঁ। করবেন রেজিস্ট ট্রেনিং টা করতে। এটা আপনার হাড়, মাসল এসবের জন্য অ্যান্ড বোন ডেনসিটিটা ভালো হবে, মাসলটা আরেকটু স্ট্রং হবে। প্লাস আপনি প্রোটিনটা বেশি ইনটেক করলে হুম। অল ওভার আপনি ভালো থাকতে পারবেন লং রানে। আরেকটা জিনিস হচ্ছে আপু, আমি প্রিভিয়াসলি যখন জিমে ছিলাম, তখন মেইনলি আমি কখনো স্ট্রেংথ ট্রেনিং টা করিনি। আই মিন যেটা এখন করতেছি। একটা আছে না যে হ্যান্ড এর ফোর্স এটা খুব শক্ত করে ধরবো বা তুলবো। আমার হ্যান্ড এর ফোর্সটা একটু কম ছিল। অ্যান্ড এটা আমি অনেকবার বুঝতে পেরেছি যখন আমি একটু কয়েকটা বক্সিং ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম যে আমার হ্যান্ড এর ফোর্স খুবই কম। দেন ইদানিং আমি ফিল করলাম যে আমার হ্যান্ড এর ফোর্স আগে থেকে বেড়েছে। স্ট্রেংথ ট্রেনিং টার কারণে আমি যখন ধরি আমি নিজেই ফিল করতে পারি যে ওকে আমার আগে থেকে এই জিনিসগুলোতে অনেক স্টেবিলিটি বেড়েছে। ওভারঅল তাহলে আপনার একটা একটা করে যদি একদম শর্ট লিস্ট করি যে আপনার ইমপ্রুভমেন্ট গুলো একে একে কোনটা আপনি রাখবেন? ইমপ্রুভমেন্ট ১ নম্বরে তো অবশ্যই আমার বডি মেজারমেন্টটা কমেছে। এটা আমি ১ম এই ১ নম্বরে রাখবো। ২ নম্বরে হ্যাঁ, ওয়েট লস খুবই আমার জন্য খুবই স্মুথ একটা ওয়েট লস হয়েছে। যেহেতু আমি খুব ব্যস্ত থাকি। 10 কেজি ইস টু মাচ ফর মি। তো আমি হ্যাপি। আর নাম্বার 3 আমি অ্যাকচুয়ালি আ আ আগে থেকে অনেক হেলথি ফিল করি। যেটাকে বলে যে আমি অনেক হেলথি ফিল করি। আমি এটা আসলে বুঝাতে পারব না। আচ্ছা নাম্বার 4 আমি একটা পয়েন্ট করতে চাই। যেটা হচ্ছে এই যে আমাদের যে হেলথি লাইফস্টাইল এর খাবার-দাবারটা যেহেতু আমি অয়েল এখন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল খাই। আমার এখানে প্রায় অ্যাসিডিটি প্রবলেম হতো। আমি লিটারালি এখানে যেহেতু প্রেসক্রাইবড মেডিসিন পাওয়া যায় না, মানে ডক্টর আমাকে কখনোই দিবে না ইউকেতে। সো আমি লিটারালি বাংলাদেশ থেকে আনা অ্যাসিডিটি ট্যাবলেট খেতাম। মানে whenever আমি বাইরে থেকে কিছু খেতাম। এটা একদম 100% সত্যি কথা। অ্যান্ড এটা আমি আমার বান্ধবীকে কদিন আগে বলতেছিলাম যে আমি লাস্ট ৩ থেকে ৪ মাস ধরে আমি একটা অ্যাসিডিটি ট্যাবলেট খাইনি। মানে এটা একদম নেই। ডক্টর বলেছে এটার কোনো ট্রিটমেন্ট নেই। আপনাকে মেইনটেইন করে চলতে হবে। বাট আমি অ্যাকচুয়ালি যেই মেইনটেন্যান্স টা করতাম ওটাও অ্যাকচুয়ালি কাজে লাগতো না তখন। পরে আমি দেখলাম আমার লিটারালি এখন কাবার্ডে আমার ১ বক্স ওষুধ মানে মেডিসিন পড়ে আছে। আমি আমি আমার এখন হয় না, টাচ করি না। মানে এটা আমার জন্য কাইন্ড অফ একটা ট্রিটমেন্ট হয়ে গেছে এখন। মানে আমি আসলে এটার সো এটা নাম্বার 4 পয়েন্ট এটা আমি একটা বড় ফ্যান যে আমার মেডিসিন আর নিতে হচ্ছে না। সো খাবার তেল চেঞ্জ করলে আপনি হেলদি ফ্যাট না হতে আপনার হ্যাঁ, অ্যাসিডিটি মেডিসিন হচ্ছে না। সো হ্যাঁ। নাম্বার ওকে 5 হচ্ছে আ আমার স্লিপিং সাইকেল। যেহেতু আমি অনেক মানে আমার স্লিপিং সাইকেল খুবই ইরেগুলার ছিল। অ্যান্ড আমি কখনোই রাইট টাইমে ঘুমোতে পারতাম না। যার কারণে আমার মিডনাইট স্ন্যাকস বা আমার খাবার-দাবারের রুটিনও চেঞ্জেস ছিল। সো আমার এটা একটা টেনডেন্সি হয়ে গেছে যে আমার মোর দ্যান 6 আওয়ার ঘুমাতে হবে। 6 আওয়ার্স অর 7 আওয়ার্স। অ্যান্ড এখন আমি লাস্টলি ১ম এই আমি আগে কিচেনে ঢুকি। আমি গুনে, গুনে ২ গ্লাস পানি খাই আগে। সো আমার মনে হয় যে আমার পয়েন্ট অনেক হয়ে যাবে আপু। বিকজ আমার পুরো A to Z মানে আমি পুরো 360 অ্যাঙ্গেলে আমার রুটিন চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে। মানে আমার এটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। মানে আমি অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভ থাকতাম আগেও। বাট অ্যাক্টিভ থাকার পরেও আমার খুব টায়ার্ড লাগতো, নাম্ব লাগতো। মানে আমার মনে হতো আমি আমার মেন্টাল এজটা আমার 40 হয়ে গেছে। আমার এরকম ফিল হতো। তো মানে এই যে এই জিনিসটা এটা আমার এখন চেঞ্জ হয়ে গেছে।
মানে আমি এখনো আমি আরো আগে থেকে বেশি অ্যাক্টিভ বিকজ নিজের আরো ডায়েটের জন্য আরো নিজের এক্সট্রা কিছু কারিকুলাম করতে হয়। কাজও বেড়েছে, হ্যাঁ। কাজও হচ্ছে তো বাট এখন আমি আগের মতো আর মানে কি বলবো এটাকে? নাম বেসিক্যালি হ্যাঁ, আমি খুব মানে হ্যাঁ, কিছু না। মানে আমি খুব অ্যাক্টিভ। মানে আগে যে অ্যাক্টিভ ছিলাম আমি তার থেকে অনেক অ্যাক্টিভ। আমি লিটারালি লাফালাফি করি এখন। হ্যাঁ, গুড ইমপ্যাক্ট বা প্রোগ্রেস যেটাই বলেন না কেন। হ্যাঁ। এখন একটা ইনভিজিবল অ্যাডভান্টেজ বা প্রোগ্রেস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আপনি মেন্টালি কেমন ফিল করেন? নিজেকে মানে ওটা বলে না যে আগে একটা কথা শুনতাম যে নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে। তো ব্যাপারটা হচ্ছে এমন না যে ধরেন বাংলাদেশ থেকে কোনো না কোনো স্ট্রেসফুল নিউজ বা কোনো একটা ইনসিডেন্ট কথাবার্তা অনেক কিছুই আসে বা এখানে হয়। আমি না এখন ওগুলোকে সাইডে রাখি। ওকে, আমি দেখতেছি এগুলো। বাট আমি আমার লাইফস্টাইলের রুটিনটা থেকে নড়তেছি না। লাইক এরকম একটা ইনসিডেন্ট আমার মন খারাপ আজকে আমি বাইরে খাবো। না এই জিনিসটা আনতেছি না। হ্যাঁ? নাইস। এইটা আমার একটা মেজর অ্যাডভান্টেজ যে আমি যে ১ম এ বলেছিলাম যে আমি অনেক স্ট্রেসড বা এই ইস্যুর কারণে আমি এটা মেইনটেইন করতে পারিনি। পরবর্তীতে আমার আর এইটা হয় নাই। হয়তোবা খুব ট্র্যাজিক কোনো ওয়ার্কিং ইস্যুর কারণে যেতে পারিনি জিমে বা খাবারটা গন্ডগোল হয়ে গেছে। বাট আমার পার্সোনাল কোনো স্ট্রেস আর কাজ করেনি যে আমি আমার মন খারাপ বা আমার সাথে কেউ এরকম করেছে আমি আজকে খাবো না, আমি আজকে করব না। এই ধরনের আমার আর কিছুই হয় না। ইভেন দো এখনো না। তো আপনি যে পরিমাণ কোঅপারেটিভ ছিলেন, হুম, আমরা তো আসলে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি। হ্যাঁ, তো আসলে দেশের বাইরে যারা থাকে, আমি হুম, দেখেছি যে তাদের মধ্যে এই যে স্পিড, এই যে একটা চেষ্টা বা এই যে ডেডিকেটেডলি লেগে থাকা, হ্যাঁ, এইগুলো না আপনাদের মধ্যে অনেক এত ভালো যে আমি প্রাউড ফিল করি সত্যি। কোনো কিছু হুম, অল্টারনেট করতে গেলে ওই জিনিসটা ডিসকাস করে নিয়েছেন। এই যে কোঅপারেটিভ থাকা, এটা না থাকলে হুম, আসলে কি হয়, অনলাইন সার্ভিসটা আসলে ইম্প্যাক্টফুল হ্যাঁ, হয় না। এবং আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম সবকিছুর ফলে কিন্তু এই ভালো রেজাল্ট। হ্যাঁ, আমি তো একদম। জাস্ট পাশে থেকে সাজেশন দিয়েছি। আমি তাকে করে দিইনি। না, হ্যাঁ, আপনিও আসলে আমি অ্যাকচুয়ালি অনেক কোয়েশ্চেনস করি। লাইক এটা করা যাবে কিনা? এটা অনেক করা যাবে কিনা? মানে আমি আমি তো চাই হ্যাঁ, কোশ্চেন আসুক। সবসময় চাই। আমি মেক সিউর করে নিই। লাইক আমি যখন ট্যুরে গেছি, আমি আপনাকে বলেছিলাম যে আশেপাশে এমন কোন শপই নেই যেখান থেকে আমি স্যালাড টাইপের বা ভেজ টাইপের কিছু খেতে পারবো। সুপার শপে অনলি ফ্রুটস থাকে অ্যান্ড স্যান্ডউইচ থাকে কাইন্ড অফ। তো আমি যে একদিন খেয়ে ফেলো কিছুই হবে না। হ্যাঁ, আমাদের সাথে এটা ওটা খেয়ে ফেলো। তখন আমি বলতেছি না খাবো না। আফটার 3 ডেইজ তাদের মধ্যে ২ জন বলতেছে যে, "না তোমার ডেডিকেশন লেভেলটা ধরে রাখো। এটা খুব ইন্সপায়ারিং। খুব ভালো লাগছে দেখে।" চমৎকার। মানে ওরা আমাকে যখন বলছে যে, "না তুমি যে ধরে রাখতে পারছো এটা দেখে খুব ভালো লাগছে।" ওরা ভাবছে ওদের কথা শুনে আমি এটা ভেঙে ফেলবো যে, "না একদিন ওদের সাথে খাই বা এই টাইপের খেয়ে ফেলি।" না আমি কখনোই খাইনি। তো এই জিনিসটা আসলে ট্রাই করেছি কারণ স্পেশালি আমরা যারা বাইরে থাকি, আ এখানকার schedule এত টাফ থাকে। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে each and everything নিজের হাতে করতে হয়। হ্যাঁ? সবকিছু হ্যাঁ, either যদি আমি ডায়েট আর জিমও বাদ দিই, তারপরেও একটা রেগুলার লাইফে অনেক কাজ অনেক করতে আছে। হয়, অনেক কাজ অবশ্যই। করতে হয়। সো এটার সাথে আবার ডায়েট এড হচ্ছে মানে ১ম যারা করে অনেক স্ট্রেসড হয়ে যায়, যেটা আমি হয়েছিলাম। আমি অনেক কিছু আমি যে আজকে আমার ভাল লাগতেছে না। মানে আমি হ্যাঁ, আমার টায়ার্ড লাগতেছে, আমার ভাল লাগতেছে না। বাট এখন আফটার ৩ মান্থস আমার এটা এখন মানে আমি আমার লাইফের সাথে এটা অ্যাডজাস্ট করে নিয়েছি। যে না আমার এটা করতেই হবে। যে আমি মাইন্ড সেট আপ করে নিয়েছি যে না আমি এভাবে চলব। আপনার এই মাইন্ড সেটআপ, আপনার এই স্ট্রেংথ, এই যে আপনার নিজের প্রতি কন্ট্রোল হুম, পাওয়ারটা, হ্যাঁ? এই ডেডিকেশনটা আর এই কন্ট্রোল পাওয়ারটাই আপনাকে আপনার ক্যারিয়ারেও আরো ভালো জায়গায় নিয়ে যাবে। এটা তো হ্যাঁ। মানে খুব সহজ। I hope so অবশ্যই দোয়া করবেন। আমি আসলে একটু অবশ্যই। আমার ক্যারিয়ার নিয়েও আরকি একটু বিজি থাকি। লাইক নিজের জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি সামনে পিএইচডি করব। সো আমার হয়তোবা নেক্সট মান্থে আমার একটা পেপার পাবলিশ হয়ে যাবে। সো এত কিছুর মাঝখানে আবার নিজের স্টাডিতেও মনোযোগ দিতে হয়। মানে হ্যাঁ, আগে খাওয়া-দাওয়া করলে যে আছে না যে এনার্জি যতটা হতো, হ্যাঁ, হেলথি খাবার খেয়ে তো বেটার ফিল করেন না? হ্যাঁ। আপু আগে আমি রাতে কম্পিউটার নিয়ে বসতাম আমার পেপার স্টাডি করতে। আমার পাশে থাকতো স্ন্যাকস লাইক যত রিচ স্ন্যাকস, চিপস বা বাংলাদেশি চানাচুর এই টাইপের স্ন্যাকস থাকতো পাশে। আমি খেতাম, কাজ করতাম, খেতাম, কাজ করতাম। বাট এখন তো আমি মানে ওগুলো আমার রুমেই আনি না। আমার নেই, লিটারালি নেই। আমার রুমে অনলি নাটস আছে, ফ্রুটস আছে আর কিছুই নেই। হ্যাঁ? তো এটাই ভালো। মানে এখন হচ্ছে দোকানে গেলেও আমি খুঁজি যে আমার লেভেলের খাবারগুলো কোনটা আমি ওটা খুঁজে, খুঁজে বের করি। হুম? এটাই গ্রোসারি করার সময় যদি আপনি সচেতন হন, হ্যাঁ। বাসায় কিন্তু এটা ওটা খেয়ে ফেলার কোনো চান্স হ্যাঁ, থাকে না। লাইক কিছু খাবার ছিল যেগুলো আমার অভ্যাস ছাড়াতে খুব কষ্ট হয়েছে। যেমন আমি আগে রেগুলার সকালে একটা ক্রসান্ট খেতাম। আমার ওটা নাস্তা ছিল। মানে আমি অ্যাকচুয়ালি অনেক কফি খাই। তো আমার দুধ মেজারমেন্ট টা আসার পরে আমি লিটারালি লং টাইম ব্লাক কফি খেয়েছি। তারপর আস্তে দেখা গেছে শপে আমার পরিচিত শপ যেটা, গিয়ে বলতাম যে, "আমাকে মিল্ক কম দাও।" হুম? তো ওরা আমাকে মিল্ক কম দিয়ে লাটে বানায় দিত। হ্যাঁ? একটা জিনিসই পছন্দ করে অনেক খেতাম। সেটাও মানে কফি মিস দিয়ে করে দিয়েছি। হ্যাঁ, কাইন্ড অফ স্যাক্রিফাইস। মানে এটা স্যাক্রিফাইস। আর বাইরের রেস্টুরেন্টে আসলে এখানে খুব একটা খাওয়া হয় না এখন আর। আগে খেতাম তাও মাঝে। এখন তো একদমই খাই না। আর এখন হয়তোবা খাবো না নিজের হেলথ বেনিফিট এর কথা চিন্তা করে। অ্যান্ড আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যেটা বলে যে গাট হেলথ। হুম? হ্যাঁ, গাট হেলথ যেটা হচ্ছে আপনি আমি যে জিনিসটা ১ম খাইনি সেটা হচ্ছে ইসবগুলের ভুসি। যেটা আমি ১ম এ এদিকে পাইনি আশেপাশে। হ্যাঁ? দেন আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। যেটা এখানে অ্যাকচুয়ালি অনেক দাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? এখানে বাংলাদেশে যেমন এভেইলেবল ইসবগুলের ভুসিটা পাওয়া যায়, এখানে অ্যাকচুয়ালি অনেক দাম এটা।
হ্যাঁ, আমি ১ম এ বুঝতে পারিনি। দেন আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। বাট টু বি অনেস্ট আমার গাট হেলথ এর কন্ডিশন আগের থেকে ফার বেটার। মানে যে নাইস। ধরনের প্রবলেম গুলো ছিল আগের মতো কিছুই হয় না। মানে আমার মনেই হয় যে রেগুলার প্রপারলি জিনিসটা হচ্ছে দ্যাট মিন আমি ওকে আছি বা এই ধরনের আরকি। হ্যাঁ? নাইস। তো ইমপ্রুভমেন্ট আসলে আপু অনেক হয়েছে। লস কিছুই হয়নি। আমি আচ্ছা, আপনি আমাকে একটা আমার সার্ভিস নিয়ে আর কিছু ইমপ্রুভমেন্ট করা যার কোনো মানে আপনি আমাকে জানাতে পারেন সাজেশন হিসেবে। আপু আপনি আমার মনে হয় আপনার অল চার্টস আমার মনে হয় সবকিছুই ঠিক আছে। যেহেতু আপনি A to Z দিয়ে দিয়েছেন। আসলে আমি জানি না অন্য কেউ এভাবে দেয় কিনা। বাট আমি আপনার থেকে ইভেন দো আপনার স্ট্রেংথ ট্রেনিং, জিম বা ইভেন আপনি ডায়েটারি ফুডের যে রেসিপিস গুলো পর্যন্ত দিয়ে দেন। নরমালি আমি নিজেও জানতাম না এত রেসিপিস সত্যি কথা। আর YouTube এর রেসিপি আমি আসলে খুব একটা ফলো করি না। আমার মনে হয় এটার টেস্ট আরো নষ্ট হয়ে যায়। বাট আমার মনে হয় না এর থেকে বেটার আর কিছু আশা করা যায়। বাট তাও আমরা যারা খুবই বিজি থাকি, এটা হচ্ছে আমার জন্য অ্যাকচুয়ালি এটাই ঠিক আছে। বাট আমাদের থেকে যদি অলস কেউ থেকে থাকে যে আমি করতে চাই না, তাদের জন্য মনে হয় আপনার ওই যে বলে না যে কি বলে? কড়া মাস্টারনি। বাট আমার মানে ফ্রম মাই পার্সপেক্টিভ ইটস ওকে। আপনি যতটুকু দিয়েছেন ইটস ওকে। আপনি দরকারের থেকে অনেক বেশি দিয়েছেন। আপনি যথেষ্ট মানে আমি অ্যাকচুয়ালি ফুড নিউট্রিশন বা ফুড ভ্যালুস এই জিনিসগুলো নিয়ে আমি এত জানতাম না। একটা ফল আমি খেতেই পারবো, কিছু হবে না। আমি জাস্ট জানতাম মিষ্টি ফল এভয়েড করলেই হবে। বাট ফলেও যে ফ্রুক্টোজের পরিমাণ মানে ফ্রুক্টোজ বেশি নিলেও যে ক্ষতি, আমার এই জিনিসগুলোর কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড মধু আমি ভাবতাম যে চিনি খাই না তো কি হয়েছে? মিষ্টি খেতে ইচ্ছে করলে মাঝে, মাঝে মধু তো খেতে পারবো। বা আমাদের যে বাংলাদেশের খেজুরের গুড়, খেজুরের রস দিয়ে বানানো হয়। আমার ধারণা ছিল ওটা হেলথি হবে। বাট এই জিনিসগুলোর ভ্যালু আমি অ্যাকচুয়ালি জানতাম না। হ্যাঁ? তো আপনার থেকে যতটুকু সম্ভব এনাফ আমার মনে হয়। এর থেকে বেশি নিলে আবার কেউ নিতে পারবে না। আমাদের জন্য এটা একদম ঠিকঠাক। অনেক ভালো সময় কেটেছে। মিস করব আপনাকে। আমিও মিস করব। আমি হয়তোবা আপনাকে মাঝে, মাঝে আবারও নক দিব। আপু কেমন আছেন বা আপু কি করবেন? আসলে কি যে পরিবেশে আপনি থাকবেন ওই পরিবেশের একটা প্রভাব আপনার উপর পড়বে। হ্যাঁ, সেটা তো যেমন ধরেন রান্নার গ্রুপে থাকলে অনেক কিছু রান্না করতে ইচ্ছে হুম, করে। ফিটনেস গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারলে নিজের ফিটনেসটা নিয়েও আমরা সিরিয়াস হ্যাঁ, থাকবো এবং সবচেয়ে ভালো কথা কি এখন তো আপনি তো এখন বাচ্চা মেয়ে স্টিল আপনি আনম্যারিড। আমি আপনাকে ট্রিট করেছি ফিউচার মাদার হিসেবে। জিমটিরও কিন্তু অনেক ভালো হয়। আপনার স্কিন চুল হ্যাঁ। এসবের কোনো চেঞ্জেস আসছে? আমার অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার স্কিন মনে হয় আমার স্কিন ড্রাই হয়ে গেছিল। মানে আমার মনে হয় সেটা ডিহাইড্রেশন এর জন্য। বাট এখন না আমার স্কিনে অ্যাকচুয়ালি কোনো ড্রাইনেস নেই। আমার স্কিনে পিম্পল অ্যাকচুয়ালি কখনোই মানে ওরকম হতো না। বাট কিছু ফাঙ্গাল একনি প্রবলেম এগুলো তো এখন একদমই হয় না। বাট স্কিন প্রচুর ড্রাই হয়ে যাচ্ছিল। এখন ওই ড্রাইনেস অটোমেটিক চলে গেছে। এমন না যে আমি কিছু ইউজ করছি। এটা অটোমেটিকই চলে গেছে। আসলে ফাইবার, পানি আর ঘুম এই সবকিছুর কম্বিনেশনে প্রপার প্রোটিন ইনটেক এই সবকিছু হেলদি ফ্যাট এই সবকিছুর কম্বিনেশনে আপনার যেরকম মেডিকেল ইস্যু গুলো যেমন আপনার অ্যাসিডিটিও কমে গেছে, সাথে হ্যাঁ, সাথে আপনার স্কিনটাও কিন্তু একটা হ্যাঁ, স্কিন টাইট হওয়া বলেন। হুম, আপনি দেখেছেন এই যে আপনার 10 কেজি ওজন কমছে, মেজারমেন্ট কমেছে, আপনার স্কিন কোথাও কুচকে যায়নি তো, কারণ হ্যাঁ, আপনার না, রেজিস্ট্যান্স ট্রেনিং করার একদমই। চেষ্টা করেছেন। একটা জিনিস কি আপু ওই আমি মাঝখানে একটু ওরিড ছিলাম লাইক আমার যেখানে জিমে একজন ট্রেনার আছে উনি ক্লাস নেয়। তো আমি বলছিলাম যে আমার ফেস ফ্যাট বা এটা একটু স্লোলি কমছে। কেন কমছে? দেন উনি আমাকে কিছু ব্যাপার খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিল যে ওয়েট লস জার্নিতে আসলে পেশেন্স রাখাটা খুবই ইম্পর্টেন্ট। লাইক আপনার এই জিনিসটা একদিনে চেঞ্জ হয়নি। আপনি তো আপনার ওয়েটটা লসও একদিনে হবে না। আপনি যদি এটাতে ফোর্স ক্রিয়েট করেন আপনার হচ্ছে দেখা যাবে স্কিন ঝুলে যাচ্ছে বা একটা স্ক্র্যাচ পড়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ? তো আপনি যদি পেশেন্স এর সাথে এই জিনিসটা ক্যারি করতে থাকেন আপনি ইনার থেকেও হেলথি ফিল করবেন। প্লাস আপনার স্কিনটাও ভালো থাকবে। অ্যান্ড আপনি এটা ওয়েট করেন। আপনি যত আস্তে, আস্তে প্রসেসটা করবেন আপনার দেখা এটা যাবে অ্যাডজাস্ট হবে পসিবল বডি। হবে। হ্যাঁ। বলে অনেকেই আমাকে এভাবে বলছে যে অনেকেই হুট করে ওজন কমিয়ে ফেলে। দেন আবার বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আমি মেইনটেইনটাকে মাথায় রেখে তারপর হ্যাঁ, প্যাকেজটা হ্যাঁ। তো তখন ওরা আমাকে বলল যে, "এই জিনিসগুলোতে একটু পেশেন্স রাখতে হবে। যে আস্তে, আস্তে হবে, আস্তে, আস্তে হবে। মানে ধৈর্য ছেড়ে দিলে হবে না।" তো তারপর থেকে আমি মূলত ওকে আমি আস্তে, আস্তে করতে থাকি। এজন্য আমি আসলে আর ওটা নিয়ে আর ওরি না। এই ব্যাপারটা না। তো মেয়েদের হলো জাস্ট বোন ডেনসিটিটা ভালো রাখা, মাসলটাকে ঠিক রাখা, স্কিনটাকে ঠিক রাখা। এই হ্যাঁ, সুস্থ সবচেয়ে বড় কথা। এটাই ইম্পোর্টেন্ট। আশা করি আপনি এটা ধরে রাখতে পারবেন। আমি আশা অবশ্যই। করি এবং আপনি হ্যাঁ, পারবেন। আর আপনি আগেই এটা করে ভালো করেছেন। আপনি দেখবেন যে ইন ফিউচারে আপনার অনেক জটিলতা কমে যাবে আপনার লাইফস্টাইলে। মানে আপনি হ্যাঁ, যদি এই হেলথি লাইফস্টাইল করে রাখতে পারেন। জটিলতার মধ্যে এরকম প্রেগন্যান্সিতে মানুষের অনেক ধরনের জটিলতা তৈরি হয়। ইনশাআল্লাহ আপনি যেহেতু আগেই হ্যাঁ, একটা এরকম চলে আসছেন, সো আপনি দেখবেন এই প্রবলেম গুলো আপনাকে ফেস করতে হবে না। অবশ্যই। আপনি আমি ট্রাই করব এটা। এটা আসলে আমার ইচ্ছাই আছে যে আমি অলওয়েজ এটা ট্রাই করব। আর গ্রুপের সাথে তো আমি এড থাকবোই আপু। আপনি অ্যাক্টিভ থাকবেন, ভালো থাকবেন।
দোয়া করি আপনি অনেক বড় হন, অনেক সফল হন জীবনে। থ্যাংক কারণ ইউ আপনি আপু। এমনিতেও হবে না। অবশ্যই আপু দোয়া করবেন। আপনার জন্য অনেক বেস্ট উইশেস। আপনি আরো অনেক দিন অনেক এইভাবে থাকেন। আপনাকে দেখেও সবাই অনেক ইন্সপায়ার হবে। আমার মতো আরো হ্যাঁ, অনেকে। ইনশাআল্লাহ। অবশ্যই। ঠিক আছে। যদি আজকে তাহলে আমরা শেষ করি। জি আবার আপু, কথা ঠিক হবে আছে। ভালো থাকবেন। আচ্ছা। ইনশাআল্লাহ।